সকল ছাত্রছাত্রীদের বাদলসা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত। আজকে সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের রায় ও মার্টিনের প্রশ্নচিত্রার সমাধান তোমাদের আমি করে দিচ্ছি। আজকে প্রথম স্কুল আজকেই শুরু করেছি। আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস স্কুলের যে সেটটা এখানে রয়েছে 1 নম্বরে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আমি জাস্ট দ্রুত ভিডিওটা শেষ করব, অ্যান্সারগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। সুবা মানে বি নাম্বারের আনসারটা হবে রাজ্য। 2 নম্বর শশাঙ্ক ছিলেন, একেবারে ডি নাম্বারের আনসারটা হবে শিবের উপাসক। 3 নম্বর সেন বংশের শাসক ছিলেন, সি নাম্বারের উত্তর হবে বল্লাল সেন। হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন, বি নম্বরের উত্তর হবে 570 খ্রিস্টাব্দে। বিটপাল ছিলেন, ডি নম্বরের উত্তর হবে প্রসিদ্ধ শিল্পী। শঙ্কর নন্দী লিখেছিলেন, এটা হবে সি নম্বরে রামচরিত কাব্য। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ অঞ্চল বলতে বঙ্গের দক্ষিণ সীমান্তবর্তী উপসাগরের উপকূলকে চিহ্নিত করা হতো, এটা হবে বঙ্গাল। 2 নম্বর শূন্যস্থানে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ হলো কোরআন। 3 নম্বর কবি ধৈ লিখেছিলেন পবনদূত কাব্য। 4 নম্বর বলা হয় সহজ জানকে সহজিয়া বলা হয়। এবার 2 নম্বরের প্রশ্ন তো আছে, মানে প্রশ্নের মান প্রত্যেকটার মার্কস 2 করে দেওয়া আছে। এখানে প্রথমেই আছে পুণ্ড্রবর্ধন কি। তোমরা এভাবে লিখব, পুণ্ড্রবর্ধন হলো প্রাচীন বাংলার একটা জনপদ বা অঞ্চল। বর্তমানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিনাজপুর, বগুড়া, পাবনা, রাজশাহী এবং শ্রীহট্ট বা সিলেট এর অন্তর্গত ছিল। মানে বলতে চাচ্ছি আর কি, পুণ্ড্রবর্ধনের অন্তর্গত ছিল। আর গুপ্ত যুগে এটি ছিল একটি ভক্তি বা শাসন এলাকা। ব্যাস এতটুকু লিখলেই চলবে। পরের প্রশ্ন, চর্যাপদ কি? চর্যাপদ হলো বাংলা ভাষার সবচেয়ে প্রাচীন সাহিত্যিক নিদর্শন। এটি মূলত বৌদ্ধ সাধকদের বা সিদ্ধাচার্যদের রচিত ধর্মীয় ও আধ্যাত্মিক পদ বা গান বা কবিতার সংকলন। ব্যাস এতটুকু বললেও চলবে, 2 নম্বরে যেহেতু প্রশ্নোত্তর। এবার নেক্সট যে 2 নম্বরের, খলিফা কাকে বলে? খলিফা একটি আরবি শব্দ,